নমস্কার। অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্ম দেখে অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন। তারা ইনকাম ট্যাক্স ফাইল করেন এবং অন্নপূর্ণা ভান্ডারের যে নোটিশটি এসেছিল সেখানেও কিন্তু মেনশন করা ছিল, যিনি অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন বা যিনি অ্যাপ্লাই করবেন তিনি যেন ইনকাম ট্যাক্স দেন না এরকম ব্যক্তি হতে হবে। তাহলে অনেকেই বলছেন যে আমরা ইনকাম ট্যাক্স ফাইল করি, সেক্ষেত্রে আমরা কি অন্নপূর্ণা যোজনার সুবিধা গ্রহণ করতে পারবো না? এখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে। ব্যাপারটা হচ্ছে এটাই, ভারতবর্ষের প্রত্যেক মানুষ যারা ইনকাম করে তারা কিন্তু প্রত্যেকে আইটিআর ফাইল করতে পারে বা ইনকাম ট্যাক্স ফাইল করতে পারে। তিনি যদি সারা বছরে ৫০,০০০ টাকা ইনকাম করেন, তিনি যদি সারা বছরে ৫ লাখ টাকা ইনকাম করেন, তাও তিনি কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। এবার ইনকাম ট্যাক্স পে করার একটা সিস্টেম আছে। আপনার যদি বার্ষিক আয় ৪ লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা করে দিলেন, ব্যাস এটাই। এবং আপনি যদি স্ট্যান্ডার্ড ডিডাকশন দেখিয়ে ১২ লাখ টাকা পর্যন্ত ইনকাম দেখান তাও কিন্তু আপনার কোনো রকম ট্যাক্স আসবে না, ঠিক আছে? কিন্তু ১২ লাখ টাকার অধিক যদি আপনার ইনকাম হয় তখন কিন্তু আপনাকে এই ১৫%-এর মতো ট্যাক্স দিতে হবে। এটা পার্সেন্টেজে ক্যালকুলেট হয়ে চলে আসে, আপনি যখন আইটিআর ফাইল করবেন তখনই কিন্তু দেখিয়ে দেয়। সেই রকম ব্যক্তি যদি কেউ থেকে থাকেন যার এতটা ইনকাম তাকে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে তিনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। কিন্তু যারা নর্মাল আইটিআর রিটার্ন ফাইল করেন ৪ লাখ ৫ লাখ টাকা দেখিয়ে নর্মাল রিটার্ন ফাইল করেন, কেউ হয়তো ছোটোখাটো একটা তার ব্যবসা আছে, তিনি হয়তো আইটিআর ফাইল করতে হয়, ব্যাংক থেকে হয়তো লোন নিয়েছিলেন তখন হয়তো আইটিআর ফাইল চেয়েছিল, সেই হিসাবে তিনি আইটিআর ফাইল করেছেন, কিন্তু তার ইনকাম এতটাও বেশি নয় যে তাকে সরকারকে ট্যাক্স দিতে হয়েছে, ঠিক আছে? তাহলে তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধাটা পাবেন। আর কি কি ফ্যাসিলিটি বলা হয়েছে, তার বয়স হতে হবে ২৫ থেকে ৬০, আর তিনি যেন কোনো গভর্নমেন্ট স্যালারি বা পেনশন না পান। যদি এরকম তিনি কোনো কাজ না করেন, মানে আইটিআর ফাইল করেছেন হয়তো কিন্তু কোনো রকম ট্যাক্সের আওতায় আসছেন না, মানে এতটাও তিনি ইনকাম করেন না যে তাকে ট্যাক্স দিতে হবে, বয়স ২৫ থেকে ৬০ এবং তিনি কোনো চাকরি করেন না বা চাকরি থেকে তার ইনকাম নেই অথবা কোনো রকম পেনশন পান না, তিনিই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখানে বলতে পারেন তাহলে পাকা বাড়ি আছে কিনা এই তথ্য কেন চাওয়া হচ্ছে? এই তথ্যগুলো এই কারণেই চাওয়া হচ্ছে, পরবর্তীকালে যদি অন্য কোনো প্রকল্প আসে আর কি, ধরুন আবাস যোজনার ঘর দেওয়া হলো, সেক্ষেত্রে আপনি যদি এখানে মেনশন করে দেন আপনার পাকা বাড়ি নেই, সেক্ষেত্রে এই ফর্ম থেকেই আপনাকে সার্ভে করে দেখে নেওয়া হবে যে আপনি তখন সঠিক তথ্য দিয়েছিলেন কিনা বা আপনার পাকা বাড়ি এই সময় ছিল কি ছিল না। অথবা এটাও অনেকে বলছেন, কারুর স্বামী হয়তো চাকরি করেন, সরকারি চাকরি করেন এবং খুব বড় পোস্টে আছেন, তার স্ত্রী হয়তো হাউসওয়াইফ, তিনি কি অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, তিনিও অ্যাপ্লাই করতে পারবেন অন্নপূর্ণা যোজনা, তারও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। স্বামীর মাইনে যদি প্রচুর লাখ টাকাও হয় তাও কিন্তু তিনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্বামীর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, আপনার ৪ চাকা আছে কিনা, স্বাস্থ্য বীমা আছে কিনা, বাড়ির কোনো সদস্য পি ট্যাক্স দেয় কিনা, পি ট্যাক্স মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, এগুলো উকিল ডাক্তার এই সমস্ত মানুষদেরকে দিতে হয়, এই টাইপের কোনো সদস্য আছেন কিনা। বাড়ির আপনার কোনো সদস্য থাকতেই পারে, কিন্তু যিনি আবেদন করছেন, যিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, তিনি যেন সরকারি চাকুরে না হন, তাহলেই কিন্তু হলো। আর এই ডেটাগুলো নেওয়া হচ্ছে শুধুমাত্র আপনার পরিবারের অবস্থা জানার জন্য, এবং পরবর্তীকালে যদি কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে এই ডেটা থেকেই কিন্তু সব জিনিসটা তাদের কাছে ফ্যাচ হয়ে যাবে। তাই আপনার বড় বাড়িও যদি থাকে, বড় জমিও যদি থাকে, কিন্তু আপনি যদি এই ৩টে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার 100% টাকা পাবেন। আর একটা কথা বলা হয়েছে যে টিকা দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে? এই যে আপনার শিশুর টিকাকরণ হয়েছে কিনা, এটা কেন জানতে চাওয়া হচ্ছে, এটার সঙ্গে অন্নপূর্ণা যোজনার কি সম্পর্ক? কারণ গতকালই মন্ত্রী বলেছিলেন কেউ হয়তো টিকা নেয় না, সে অন্নপূর্ণা যোজনার টাকা নিতে চাইছে, তাদেরকে কিন্তু ভেরিফাই করা হবে। তিনি বলতে চাইছেন তিনি সরকারের দেয়া টিকা নেবেন না কিন্তু সরকারের দেয়া ৩,০০০ টাকা নেবেন, এটা কি করে হয়? সেই জন্য কিন্তু এই সমস্ত তথ্যগুলো চাওয়া হচ্ছে। তবে পরবর্তীকালে এই ফর্ম আরও সহজ সরল করা হয় কিনা সেটাও দেখতে হবে। অনেকেই প্রশ্ন করেছিলেন পাকা বাড়ি, স্বামী হয়তো বড় চাকরি করে, স্বামীর হয়তো জিএসটি আছে, স্বামীর হয়তো পি ট্যাক্স আছে, স্বামীর বড় ব্যবসার জন্য হয়তো জিএসটি খুলেছে, এরকম ব্যাপার আছে, কিন্তু যিনি অ্যাপ্লাই করবেন তার নামে কিছু নেই, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। আপনারা চোখ বুঝে এই ফর্মে আবেদন করুন। যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা যোজনা ৩,০০০ পাচ্ছেন ততদিন পর্যন্ত ১৫০০ টাকা আপনারা 100% পেয়ে যাবেন। আশা করি অনেকেই কনফিউশন ছিলেন যে আইটিআর এর ব্যাপারটা কি হবে, আশা করি আপনাদের কনফিউশন দূর করতে পেরেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।